কিছুক্ষণ আগে যে বৃষ্টি হচ্ছিল সেটা কিভাবে বিশ্বাস করব? এত বাজে একটা পরিস্থিতি, তারপর আবার শুরু হয়ে গেছে যে আবার বৃষ্টি হবে বলে অন্ধকার হয়ে গেছে, আবার বৃষ্টি হবে। এক্ষুনি একটুখানি হয়েছিল, আমি ঝাড় দিচ্ছি রেখে দে। দাঁড়াও ফট করে আমি দিয়ে ফেলি। তুই তোর কাজগুলো করে নি। এইগুলো করেই তারপর রেডি হয়ে বেরোবো ভেবেছিলাম। আমি সমস্ত রেডি, এবার এগুলো তো ঠিক আছে, মা বললো যে তাহলে তোমাকে এগুলো করতে হবে না, তুমি রেডি হয়ে বেরো। ঠিক আছে, তারপর গিয়ে এবার বেরোবো বলে বৃষ্টি একদম ছাড়েনি। এত বৃষ্টি হচ্ছে, আমি আর রিমি যেতাম। দিবা এবার তোমরা বলো যে আমি দুজন মিলে কী করে যেতাম এত বৃষ্টিতে, যেখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। যদি থেমে যেত না আমি সত্যি বেরিয়ে যেতাম। তারপরে যে একটুখানি বন্ধ হয়েছে, আমি কাজগুলো করে নিচ্ছি, আবার অন্ধকার হয়ে গেছে। সেই ভোর 5টা থেকে আমি জেগে আছি, মানে 5টায় উঠেছি যে আমি যাবো বলে রেডি হব, কিন্তু এই বৃষ্টিটা আমার সাথে যা করলো আজকে। আমি ওখানে দাঁড়িয়ে আছি, এগুলো করে নিই, ক্যামেরা ঠিক করে ধরো শুরু করে, এগুলো করে নিই আমি। পরে গিয়ে আমি তোমাদের কাছে এক্সপ্লেন করছি দি ভাই যে কীভাবে কী হলো। আমার যাওয়াটা মাঝখান থেকে ক্যান্সেল হয়ে গেল শুধুমাত্র বৃষ্টির জন্য। আমি সত্যি খুবই দুঃখিত। যারা আমার সঙ্গে দেখা করার জন্য আসবে বলেছিলে তাদের সত্যি আমি খুবই সরি, খুবই দুঃখিত যে আমি দেখা করতে পারলাম না। তবে নেক্সট টাইম আমি খুব চেষ্টা করবো, মানে নেক্সট টাইম আমার কোনো হবে না। তবে বৃষ্টির জন্যই আটকে গেছি, সত্যি বলছি। পরে আসছি, পরে কথা হবে।